গজওয়াতুল হিন্দ হয়ে গেছে। গজওয়াতুল হিন্দ সম্পর্কে হাদিসে ভবিষ্যৎবাণী করা হয়েছে। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আছে যে ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাকুল হিন্দা ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। যে আমার উম্মতের দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে হেফাজত করেছেন। একটা হলো ওই দল যারা হিন্দুস্তান আক্রমণ করবে, অভিযান চালাবে, হিন্দে অভিযান চালাবে, আর একটা হলো ওই দল যারা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সঙ্গে থাকবে। তো গজওয়াতুল হিন্দ সম্পর্কে এটাই সহিহ হাদিস। এছাড়া আর যা হাদিস আছে তা সহিহ নয়, কাজে ওগুলি আমাদের আলোচনার দরকার নেই। তো সহিহ হাদিসে যে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক উম্মতের একটা দল হিন্দ অভিযান চালাবে। এই হিন্দ মূলত হলো সিন্ধ। আরবরা সিন্ধকে হিন্দ বলতো। সিন্ধ হলো সিন্ধু, পাকিস্তানের একটা প্রদেশ, সিন্ধু প্রদেশ। এই সিন্ধুর মূল নাম হলো সিন্ধ, আর আরবরা বলতো হিন্দ। ওই নামে তারা এই পুরা এলাকাটাকেই হিন্দ নামে অভিহিত করতো। এই হাদিসের যে ভবিষ্যৎবাণী, এইটা হিজরি প্রথম শতাব্দীর শেষ দিকে 90-95 দিকে পূরণ হয়ে গেছে। তখন ওলীদ ইবনে আব্দুল মালিক ক্ষমতায়, হাজ্জাজ ইবনে ইউসুফ বসরা কুফার শাসনকর্তা। তো তার জামাতা ও ভাতিজা মুহাম্মদ ইবনে কাসিম আস-সাকাফি, তিনি বৃহত্তর আকারে হিন্দ অভিযান চালান। প্রচন্ড যুদ্ধ হয় রাজা দাহিরের বিরুদ্ধে এবং সেই যুদ্ধে তিনি জয়ী হন। এটাই ছিল প্রথম গজওয়াতুল হিন্দ। এরপরে পরবর্তী আমলে একের পর এক আরো অনেক যুদ্ধ অভিযান হয়েছে। প্রথমে 3য় শতাব্দীর শেষ দিকে হয়েছে সুলতান মাহমুদ সেবুকতগিনের আমলে, তারপরে হয়েছে সুলতান শাহাবুদ্দিন ঘোরির আমলে। তো এরপরে তো দিল্লিতে রাজধানী প্রতিষ্ঠিত হয় এবং দিল্লিকে কেন্দ্র করে ইসলামী শাসন এদেশে চলতে থাকে। মমলুক আমল, সুলতানি আমল, মোগল আমল, দীর্ঘ একটা সময় মুসলিমগণ এদের শাসন করেছে। তাহলে এই হাদিসের ভবিষ্যৎবাণী পূরণ হয়ে গেছে যে মুসলিমগণ হিন্দুস্তান অভিযান চালিয়েছে, তারপরে হিন্দুস্তানে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছে, আর এখানে ব্যাপকভাবে ইসলামের প্রচার হয়েছে। এমন নয় যে হাদিস এর ভবিষ্যৎবাণী এখনো পূরণ হয় নাই, ভবিষ্যতে কোনো কালে হবে, আর সেই আশায় আমরা বসে থাকবো আর এর উপর ভিত্তি করে নানা রকম প্রচারণা চালাবো। কাজ এইটা নয়। আসল কাজ হলো যে ভবিষ্যৎবাণী পূরণ হয়ে গেছে সেই ভবিষ্যৎবাণীর উপর ভিত্তি করে দিন কায়েমের মেহনত করা। আমরা এখানে অনেক অবহেলা করেছি, গাফলাতি করেছি। দীর্ঘ 800 বছরের শাসনকালে আমাদের এদেশের রাজা বাদশাগণ ইসলাম প্রচারের, ইসলাম প্রতিষ্ঠার কোনো মেহনত করেনি। এই উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠায়, ইসলামের প্রচারে যা কিছু ভূমিকা সবটাই রেখেছেন বুজুর্গানে দিন, ওলামা মাশায়েখ। শুরুটা করেছেন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, এরপরে একের পর এক নিজামুদ্দিন আউলিয়া থেকে শুরু করে পরবর্তীতে মজিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির খানদান, শাহ ওলী রহমতুল্লাহ খানদান, আব্দুল হক মুহাদ্দিস দেহলভির খানদান, এছাড়া চিশতিয়া তরিকার, নকশবন্দিয়া তরিকার আর যে বুজুর্গানে দিন আছে, মুজাদ্দিদিয়া তরিকার, এই আউলিয়া কেরামই মূলত এই বৃহত্তর অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠার ভূমিকা রেখেছেন। তাদের ইসলাম প্রতিষ্ঠায় সরকারি কোনো সহযোগিতা ছিল না, সবটাই তারা ব্যক্তিগত উদ্যোগী করেছেন। রাজা বাদশাগণ ব্যস্ত ছিলেন তাদের নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠায়। এ নিয়ে তারা মারামারি, হানাহানি, কাটাকাটি করেছেন। তারা তাদের শক্তি ক্ষয় করেছে নিজ নিজ ক্ষমতা প্রতিষ্ঠার পিছনে। তা না করে যদি তারা এই রাষ্ট্রীয় ক্ষমতাটাকে ব্যবহার করতো ইসলাম প্রতিষ্ঠার পিছনে, তবে আজকে ভারতের রংটা অন্যরকম হতো। এত দীর্ঘকাল শাসন করার পরও মুসলিমগণ সংখ্যালঘু হয়ে আছে। এ দায়টা কার? ব্যক্তিগত উদ্যোগে ইসলাম প্রচারের কাজ যথেষ্ট হয়েছে, কিন্তু তা সত্ত্বেও যে মুসলিমগণ সংখ্যালঘু হয়ে থাকলো, এ দায় অবশ্যই রাজা বাদশাদের বর্তায়। তারা মারামারি, হানাহানি করে সময় নষ্ট করেছে, শক্তি নষ্ট করেছে। তা না করে যদি তারা ইসলাম প্রচারের ভূমিকা রাখতো, তবে নিঃসন্দেহে সংখ্যাগুরু হয়ে থাকতো। আজ অমুসলিম দ্বারা মুসলিমগণ নিপীড়িত হচ্ছে সব দেশে। আজ ভারতের মুসলিমগণ অস্তিত্ব সংকটে পড়ে গেছে। এটা পড়তো না যদি রাজা বাদশাগণ আপন আপন দায়িত্ব পালন করতো। বাকি তারপরও ব্যক্তিগত উদ্যোগে হলেও প্রচার তো অনেক হয়েছে এবং কোটি কোটি মানুষ ইসলামের ছায়া জায়গা পেয়েছে। আজ ভারতে মুসলমানদের সংখ্যা, জনসংখ্যা প্রায় 30 কোটি। তো এই 30 কোটি মুসলিম যে দেশে থাকে, যদিও অন্যদের তুলনায় তারা সংখ্যা লঘু, কিন্তু এমনিতে সংখ্যাটা তো অনেক বড়। তা যেখানে এত সংখ্যক মুসলিম বাস করছে, তো সেই জায়গাটাকে বরং সেই দেশে মুসলমানদের এই সংখ্যাটাকে, তাদের জীবনযাপনকে হালকা করে দেখা উচিত নয়, একে তুচ্ছ দৃষ্টিতে দেখা উচিত না। এখন গজওয়াতুল হিন্দ শিরোনামে আমরা ভারত আক্রমণ করবো, ভারতে যুদ্ধ করব, এই যে কথা বলার দ্বারা আমি মনে করি যে ভারতের 30 কোটি মুসলমানের জন্য কল্যাণ বয়ে আনবে না, বরং দরকার হলো ব্যাপকভাবে ইসলাম প্রচার করা। ইসলামই একমাত্র দিন যে দিন মানুষের দুনিয়া আখিরাত দু জায়গায় মুক্তি দিতে পারে। আজও হিন্দুস্তানে অসংখ্য মানুষ, ওদের মধ্যে যারা অভিজাত, তাদের দ্বারা নিপীড়িত হচ্ছে। এই ধর্মটা বর্ণবাদের ধর্ম। 4টা ভাগে তারা ভাগ করে রেখেছে। যারা নিম্ন স্তরের, যারা শূদ্র, এরা ব্রাহ্মণদের দ্বারা নিপীড়িত এখনো। বরং লক্ষ্য করলে দেখা যাবে যে হিন্দু ধর্ম যে ব্রাহ্মণ্যবাদ, এই ব্রাহ্মণ্যবাদের অধীন যে সমস্ত মানুষ, তারা সংখ্যালঘু। সব একদিকে তারা
এই ব্রাহ্মণরা একদিকে, তারাই ক্ষমতায়, তারাই দেশ চালায়, তারাই শাসক, তারা নিপীড়ক। একটা তো সময় ছিল যখন ইসলামী বাহিনী কোন এক এলাকায় গেছে আর সেই এলাকার নিপীড়িত মানুষ তাদেরকে স্বাগত জানিয়েছে। এখনো ভারতে অসংখ্য মানুষ নিপীড়নের মধ্যে আছে। তাই দরকার হলো ইসলামের সাম্যের বাণী, ইসলামের মুক্তির বাণী তাদেরকে শোনানো, ইসলামকে তাদের কাছে নিয়ে যাওয়া। যদি এই সমস্ত মানুষ ইসলামের আলোর পরিচয় পায়, ইসলামের শান্তি, সাম্য এবং মুক্তির বাণী তারা বুঝতে পারে, তবে তারা ওই ধর্ম বাদ দিয়ে, ওই নিপীড়কের ধর্ম বাদ দিয়ে তারা এই মুক্তির ধর্মে চলে আসবে। কাজে এই উস্কানিমূলক প্রচারণা না চালিয়ে আমাদের কর্তব্য হবে যে এই বিস্তীর্ণ এলাকায় ইসলামের বীজ বনে আছে, মুসলিমগণ ধর্মের, দিনের, ইসলামের চর্চা করছে, সেই জায়গাটাকে আরো বেশি আবাদ করা এবং ইসলাম যাতে এখানে সংখ্যাগরিষ্ঠ হয়ে যায়, ইসলামের কালিমা যাতে সবার উপরে উঠে আসে, সেই প্রচেষ্টা চালানো, অর্থাৎ দাওয়াতি কার্যক্রম চালানো। ওই উস্কানিমূলক কথা বলার দ্বারা কারো কল্যাণ হবে না, ক্ষতি করতে পারবো আমরা। যেই গজব হয়ে গেছে সেটাকে এই বর্তমান সময়ে টেনে নিয়ে আসা, এর দ্বারা আমি মনে করি যে এই 30 কোটি মুসলমানের জন্য কল্যাণ নয়, অকল্যাণ বয়ে আনবে। তাদের জান, মাল ও ইজ্জত এর নিরাপত্তা বিঘ্নিত করবে। আমাদেরকে হুঁশিয়ারির পরিচয় দিতে হবে, দূরদর্শিতার পরিচয় দিতে হবে। আমরা যে শব্দ উচ্চারণ করি, এখানে এই বাংলাদেশে বসে আমরা যে কথা বলি, লক্ষ্য রাখতে হবে যে এই কথার কোনো মন্দ প্রভাব আমাদের এই 30 কোটি ভাই বোনের উপরে না পড়ে। তারা যাতে ওখানে শান্তিতে, নির্বিঘ্নে তাদের দিনের কাজ করতে পারে এবং দিন প্রচারে তারা ভূমিকা রাখতে পারে। তো সেই লক্ষ্যে তাদের সেই কর্মক্ষেত্রকে নিরাপদ রাখা, এটাই হবে আমাদের দায়িত্বশীলতার পরিচয়।